আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইউসুফ আলী আশিক স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ট্রাভেল ভিডিওতে। সো গাইজ, বেসিক্যালি আমাদেরকে সমুদ্র ডাকতেছে, অনেক ডাকতেছে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। গত বছর আমি আমার অফিস থেকে কক্সবাজার গেছি। যারা ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেন নাই অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন বা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। তো আজকে এই বছরেও আমরা চলে যাচ্ছি। আজকে রাত 1টায় হচ্ছে আমাদের বাস। তো আমি এখন অলমোস্ট অফিসে এসে হাজির, একটু পরে আমাদের বাসটা ছাড়বে। তো ফুল ব্লগটা অবশ্যই দেখবেন, বিভিন্ন পার্ট আসবে, বিভিন্ন রকমের ব্লগ আসবে। আশা করি আপনারা কক্সবাজার সিরিজের সবগুলো ব্লগ দেখবেন। তো ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে ফেলবেন। সো আপনার সাথে একেবারে দেখা হচ্ছে যে বাসের ভিতরে, আর কোনো বাড়তি ফুটেজ নিব না, একেবারে কাউন্টারে গিয়ে বাসের ওখান থেকে আমরা আজকের যাত্রা পথে সবকিছু আপনার সাথে শেয়ার করবো। ফুল ব্লগটা দেখুন। অবস্থান করতেছি, আমরা অফিসের নিচে আছি। আমাদের বাস এখন আসতেছে, বাস আগেই রিজার্ভ করা ছিল। আর এই যে সবাই তুমি কিভাবে বদলে গেছি আমি, বুকেরই সব কষ্ট দূরাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বাঁচো না তোমাকে আমি মরে যাব, আমি মরে যাব, চলে যাব, রেখে যাব কইছে বেকায় সামনে মুড়ি রে দেই রইছে বেকায়। ও ভাই সামনের মুড়ি নোয়া কাইলা কথা কইবো মিঠাই, নোয়া কালি জরা তোর নাম চনি ভাই। আঙ্গ বাড়ি নোয়া কালি রয়েল লিপস্টিক ভাই। ও ভাই রে চনি তো না ভাই, সঙ্গবাদী নালি রয়েল লিপস্টিক ভাই। ভাই রে বদমাশি সামুনি চনি তো না ভাই। আমরা বাজার বালা 100 ওয়ালা দুষ্টু লোকের জম, আর জাতি মোল্লাই মুন্সি কোন
রিপন খান অনি, রিপন খান অনি। এমন দয়া আছে রসিকা আমার জীবন বান্দিয়া পিঞ্জা বানাইছে। রসিকা আমার জীবন বান্দিয়া পিঞ্জা বানাইছে। করে তুইয়া সোনার ময়না, করে তুইয়া মাইরে কালা লাগাইছে। রিপন খান অনি বান্দিয়া পিঞ্জা বানাইছে। 10 minutes later. সো গাইস অলমোস্ট বাজতেছে হচ্ছে 4:35। আমাদের গাড়ি পেনি থেকে চেপেছিল হচ্ছে 1টায়। তো এখন আমরা আছি হোটেল মিডওয়েতে, মিডওয়ে রেস্টুরেন্ট আর কি। এখানে যাত্রা বিরতিতে আছি এবং যার যার মতো করে নাস্তা বা খাবার খেয়ে নিচ্ছে। আর পুরো উড়াধুরা বৃষ্টি হয়েছে পুরো চট্টগ্রাম আসার পর থেকে টানা বৃষ্টি, এখন এখানেও বৃষ্টি। তো আবার যাত্রা বিরতি শেষ হবে, এখন আমরা আবার চলে যাবো গঞ্জার উদ্দেশ্যে। লাইনের যেতে যেতে কতক্ষণ লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। সো গাইস আফটার লং টাইম পর আমরা এসে পৌঁছাইছি হোটেলে। আর এটা হচ্ছে আমাদের হোটেল কল্লোল। এখন চলেন ভিতরের দিকে যাই, একটু পরে সিনেমাটিক ভিউর মাধ্যমে হোটেলের ভিউটা দেখিয়ে দিব। সো আমরা অবশেষে চলে আসলাম হোটেল কল্লোলে, আমাদের হোটেলে। একটু পর হচ্ছে চেক আউট করবে যারা কালকে রাতে স্টে করছে, তাদের চেক আউট হচ্ছে 11টায়। দেন 11টার সময় আমরা চেক ইন করবো। এখন আমরা এখানে রিসেপশনে বসবো, দেন চলেন ভিতরের দিকে যাই।
তো একটু পর আপনার সাথে রুমের ভিউটা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের রুম। সো গাইস, এটা হচ্ছে আমাদের রুম। এখানে বাথরুম, আর হচ্ছে এখানে 4 জন থাকার মতো 2টা ডবল বেডের রুম, আর এই হচ্ছে ব্যালকনি। আর ওভারঅল এটা হচ্ছে হোটেলের ভিউ। গতবার আমরা যখন এসেছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে হোটেল সি ওয়ার্ল্ডে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হোটেল সি ওয়ার্ল্ড, আর ওদিকে হচ্ছে বিচ, আর এটা হচ্ছে আমাদের রুম। সো গাইস, আমরা অলরেডি আমাদের রুমে চলে এসেছি। আমরা রুমটা পাওয়ার কথা ছিল 11টায়, বাট এখন বাজতেছে 7:25 কিংবা 30। তো মূলত ওনাদের 4th তলা সম্পূর্ণ খালি ছিল, আর আমাদের অফিসের সবার জন্য পুরো হোটেলটা বুকিং করা হয়েছে। যেহেতু খালি ছিল, এই কারণে আমাদের অগ্রিম চাবিটা বুঝিয়ে দিছে, এন্ড আমরা রুমে চলে এসেছি। মাত্র গোসল করলাম, এখন একটু সাইডের ভিউগুলো দেখাবো, দেন ঘুমিয়ে পড়বো। তারপর জানি না কি হবে, তো দেখতে থাকেন। সো গাইস, আমরা মাত্র রুমে আসলাম, এন্ড এখন নাস্তা করতে যাব বিচের পাড়ে, সি ওয়ার্ল্ড হোটেলের ওইদিকে। গতবার আমরা যে হোটেলটাতে ছিলাম ওটার ওদিকে। তো এখন নাস্তা করবো, এন্ড বিচের আশপাশটা একটু ঘুরে দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো, দেন আবার হোটেলে তাড়াতাড়ি ব্যাক করবো, বিকজ শরীরটা অনেক ক্লান্ত, আমাদেরকে দেন ঘুমাতে হবে। তো চলুন একেবারে বিচের দিকে যাই। ওই পাশে বাউন্ডারি করা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কক্সবাজার স্টেডিয়াম। আর আমরা এখন যাব এদিকে বিচের দিকে, নাস্তা করব, আর আপনার সাথে বিচ ভিউটা শেয়ার করব। ওয়েলকাম টু কক্সবাজার। সমুদ্র অনেক উত্তাল গাইস, সমুদ্র অনেক উত্তাল। আমরা কিছুক্ষণ সমুদ্রে বসবো, দেন নাস্তা করে ব্যাক করবো। গাইস, প্রচুর জোয়ার, মানে কি বলবো, সমুদ্র আজকে অনেক উত্তাল দেখতেছি। এই যে আপনাদের সাথে ভিউটা শেয়ার করতেছি, দেখতে থাকেন সমুদ্রের কিছু সিনেমাটিক শট।
সমুদ্র অনেক উত্তাল, আপনারা দেখতেছেন। এখানে এসে আর ব্যাক করতে মন চাইতেছে না, কিন্তু আমরা এখন নাস্তা করতে যাবো, দেন আবার হোটেলে চলে যাবো। বস বিকালে আমাদেরকে আসতে হবে, এখন যদি আমরা না যাই তাহলে বিকালে অনেক ক্লান্ত হয়ে যাব। তো এখন একটু পরে চলে যাব। আর এই যে আমার এখন অফ সিজন হওয়ার কারণে সমুদ্রে মানুষ অনেক কম। আমরা হচ্ছি লাবণী পয়েন্টের এদিকে, একেবারে নিরিবিলি একটা জায়গা, বাট ওদিকে অনেক মানুষ আসে যদিও, তবে সিজনের তুলনায় এখন অফ সিজন, এই কারণে মানুষ একটু কম। Ten minutes later. সো গাইস, মাত্র ফ্রেশ ফ্রেশ হলাম, এখন একটা রিল্যাক্সের ঘুম দিব। যাই না, মাত্র অলমোস্ট 7টা বাজতেছে। তো আমরা এখন রিল্যাক্সের জন্য একটা ঘুম দিব। সারা রাত কোনো ঘুমানো হয়নি, বাসের মধ্যে অনেক নাচানাচি দুষ্টামি হয়েছে, পুরোটা মতো অনেক জার্নি করে এসেছি, যার কারণে অনেক ক্লান্ত। এখন ঘুমাবো। আর আজকের ব্লগটা এতটুকুই। এটা ছিল আমাদের মূলত একটা জার্নি ব্লগ, আমরা ফেনী থেকে কক্সবাজার আসা পর্যন্ত এবং আমাদের হোটেল নিয়ে। তো আজকে বিকালে আরেকটা ব্লগ নিয়ে আসবো, সেকেন্ড পার্ট। আশা করি ওই পার্টটা আপনারা অনেক এনজয় করবেন। তো ওই পার্টটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।